কাল্পনিক নয়, সত্যি ঘটনা। অনেকদিন আগের কথা। এক শহরের এক স্কুলে এক ক্লাসে 3 বন্ধু পড়ত। পাশাপাশি বসতো, অভিন্ন হৃদয়। প্রথম বন্ধুটি ব্রিলিয়ান্ট, জীবনে কখনো কোনো পরীক্ষায় দ্বিতীয় হয়নি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে কোনো পরীক্ষাতেই টপার। দ্বিতীয় বন্ধুটি মাঝারি মেধার, ফেল কখনো করেনি বটে, কিন্তু মেডেলও কোনোদিন জোটেনি। তৃতীয় জন হাত ছাপাইয়া জিনিয়াস, স্কুল থেকেই বদ সঙ্গে মেশা, লোক ঠকিয়া টাকা উপায়ে তখনই সিদ্ধহস্ত। পড়ার ধারের কাছেও নেই। স্কুলের পাশের কালভার্টে বসে পা দুলিয়ে চলত 3 ইয়ারের আড্ডা। এবার স্কুলের গণ্ডি পার করেই সবাই নিজের রাস্তা ধরল। একদিন তাদের পড়াশোনাও শেষ হলো। প্রথমজন শুরু থেকেই জিনিয়াস, তাই ইঞ্জিনিয়ারিং সার্ভিসে প্রথম হয়েই সরকারি অফিসার। পরবর্তীতে কালে যিনি ভারতীয় রেলের চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন। দ্বিতীয়জন ফিজিক্স অনার্স নিয়ে স্নাতক হয়ে প্রস্তুতি নিতে বসলেন সিভিল সার্ভিস পরীক্ষার। কৃতকার্য হলেন, নিযুক্ত হলেন সরকারি অধিকর্তা হিসেবে। অনেক মালা গলায় নিয়ে যেদিন চেয়ারে প্রথম বসলেন, ভিড়ের মধ্যে একটি ছেলে গাদার মালা হাতে দাঁড়িয়ে দেখছিল তাকে। দেখতে পেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে 2 হাতে বুকে জড়িয়ে ধরলেন তাকে। ছেলেটির মালা হাতেই থেকে গেল। সবাই হতবাক। মালা হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটি কালভার্টে পা দোলানো সেই 3 ইয়ারের প্রথম ইয়ার জিনিয়াস। দ্বিতীয় জনের অধীনস্থ ব্লকের একজন সরকারি ইঞ্জিনিয়ার হিসেবে দেখা করতে এসেছেন। 3 নম্বর বন্ধু দীর্ঘদিন বিচ্ছিন্ন। স্কুলের পর আর কলেজের দরজায় মারায়নি সে। বুঝেছিল পড়াশোনা তার কম্য নয়। ভিড়ে গেল রাজনৈতিক দলে, দুরন্ত গলা কাঁপিয়ে বক্তৃতা। যথাসময় পেয়ে গেল লোকসভার টিকিটও, জিতে গেল মেম্বার অফ পার্লামেন্ট, তারপর কেন্দ্রীয় মন্ত্রী। ঘটনাচক্রে কালভার্টে পা দোলানো সেদিনে সে 3 বন্ধু আজ একই দপ্তরের বিভিন্ন পদে, দুজনেই 3 নম্বরে অধীনস্থ। এটা মোটেও কাল্পনিক গল্প নয়। প্রথমজন শ্রীধরন দা মেট্রোম্যান, যার হাত ধরে আজ দিল্লির মেট্রো দৌড়াচ্ছে। দ্বিতীয়জন টিএন শেষন, ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন আধিকারিক। তৃতীয়জন কেপি উন্নিকিসায়ন, 5 বারের লোকসভা সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী। 3 বন্ধু, একই স্কুল, একই টিচার, কিন্তু দাঁড়াবার পথ ভিন্ন। এমন বন্ধুত্ব দীর্ঘজীবী হোক।